আমার সব ভিডিওতেই আমি বলেছিলাম এবং এখনো বলতেছি। আমরা যে যেটাই করি না কেন আমরা তো ভালো থাকতে চাই। কিন্তু দেশের এই যে কিছু অসাধু চক্র এখনো পর্যন্ত যারা আছে, তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং তারা নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য চেষ্টা করেই চলেছে। এবং আপনাকে ওই যে আমি গত ভিডিওতেও বলেছিলাম যে আপনি দল যে যেটাই করেন না কেন সত্যটা আপনাকে স্বীকার করতে হবে এবং স্বীকার করার সাহস থাকতে হবে। বাংলাদেশে দীর্ঘদিন রাজনীতি করে গেছে এবং ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। এমন কোনো ধরনের অন্যায় অবিচার নাই যেটা আওয়ামী লীগ করে নাই। তো তার মানে এবং যে অন্যায় করবে তার বিচারিকভাবে প্রক্রিয়ায় আইনগতভাবে তার বিচার হবে এটাই স্বাভাবিক। কিন্তু আমরা একজন সচেতন মানুষ হিসেবে কোনো দল, কোনো ব্যক্তি আমরা সর্বশেষে একটা কথা বলতে চাই যে আমরা এমন কোনো কিছু আশা করব না যেটাতে দেশ আরো বেশি অস্থিতিশীলের দিকে যায় এবং দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মান অক্ষুণ্ণ হয় এবং মানুষের জীবনযাত্রার মান আরো কঠিন হয়ে ওঠে। এই যে ছাত্রদের জাতীয় নাগরিক ঐক্য দল কমিটি গঠন হয়েছে, দল করেছে। যারা নিবন্ধন পায় নাই কিন্তু অফিসিয়ালি তারা রাজনৈতিক ভাবে তাদের পরিচয় আত্মপ্রকাশ করেছে। আমি সেদিনকেও যেদিনকে হয় সেদিনও বলেছিলাম যে ইনারা এসেছে রাজনৈতিক দল গঠন করতে এটা শুধুমাত্র সাময়িক এবং আ মানে কিছুটা বাস্তবায়নের জন্য মানে নিজেদের উদ্দেশ্য হাসিল করার জন্য। ইনাদের দলকে কখনোই বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। এবং উনাদের কোনো না কোনো উদ্দেশ্য আছেই। এবং আপনারা যদি দেখেন এই যে ছাত্র সমন্বয়ক সরি সমন্বয়ক বললে ভুল হবে। এখন রাজনৈতিক নেতা, জ্যেষ্ঠ আপনার হচ্ছে সংগঠক হাসনাত আব্দুল্লাহ গত দুদিন আগে একটা ফেসবুকে পোস্ট করেছেন সেনাবাহিনীকে নিয়ে। উনার পোস্টের কারণে উনি কিন্তু দেশের মানুষের মাঝে আলাদা ধরনের আবার একটা বিশৃঙ্খলা এবং একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছে উনার একটি পোস্ট। কেন নয়? দেখুন উনি যদি একক ব্যক্তির কথা উল্লেখ করত যে সেনাবাহিনীর অমুক লোক এই কাজ করেছে বা এই কাজ বলেছে তাহলে কিন্তু সেই পুরোপুরি বিষয়টা একক ব্যক্তির উপরে যেত। কিন্তু উনি টোটাল সেনাবাহিনীকে উল্লেখ করেছে। এক্স ওয়াই জেড কোনো ব্যক্তিকে উল্লেখ করে নাই। তার মানে কি পুরো বাহিনীটাকে উনি আ দায়ী করার চেষ্টা করেছে। উনি ১১ দিন আগে সেনাবাহিনীর সঙ্গে তার মিটিং হলো। তাহলে ১১ দিন পরে সেই বিষয়টা নিয়ে তাকে কেন বিবৃতি দিতে হলো? এবং উনারা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চাই। তো নিবন্ধন বাতিলটা আসলে কেন চাই? আওয়ামী লীগ দেশে অন্যায় করছে, বিচার বহির্ভূত গুম, খুন, অন্যায় অত্যাচার সকল ধরনের অন্যায় করেছে। এই জন্য কি তার নিবন্ধন বাতিল চাই? নাকি ব্যক্তিগত উদ্দেশ্য হাসিলের জন্য নিবন্ধন বাতিল চাই? নাকি দেশের শান্তি চাই? একটি কাজ করতে গিয়ে, একজনকে সাজা দিতে গিয়ে যদি দেশের মানুষের সকলের জীবনযাত্রার মান অক্ষুণ্ণ হয়, তাহলে সেই বিচার দরকার নেই। কারণ আইনে স্পষ্ট করে বলা আছে, ১০ জন দোষী ব্যক্তি ছাড়া পেয়ে যাক, কিন্তু একজন নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায়। তো সেই হিসাবে দেখুন, বাংলাদেশে বা আওয়ামী লীগকে সাপোর্ট করে আওয়ামী লীগের নেতাকর্মী নিয়ার অ্যাবাউট আপনি যেটাই বলেন না কেন 20-25% 20-25% লোক কিন্তু আওয়ামী লীগের সমর্থন রয়েছে। তার মানে দেশে যদি 18 কোটি জনগণ থেকে থাকে 25% লোক যদি তাকে তাদেরকে সমর্থন করে তার মানে হিউজ একটা লোক কিন্তু সমর্থন করতেছে। এখন এই যে উনি আপনার এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছে, এটার উদ্দেশ্য হচ্ছে যখন ওই যে ইনাদেরকে নিষিদ্ধ করতে চাইবে বা নিষিদ্ধ করবে তখন কিন্তু সেই ওই যে 25% লোক কিন্তু আর বসে থাকবে না। 25% লোক কিন্তু বসে থাকবে না। উনারা কিন্তু মাঠে নামবে। মিছিল মিটিং হবে, ভাঙচুর হবে, বিভিন্ন অফিস আদালত ভাঙচুর হবে, গাড়ি ভাঙচুর হবে, হরতাল হবে। যার ফলে কি হবে? প্রথমত মানুষের আ কর্মের জায়গাটা বন্ধ হয়ে যাবে। আ সকল নিত্যপণ্যের দাম বেড়ে যাবে ট্রান্সপোর্ট এবং যাতায়াত ব্যবস্থা ভালো না থাকার কারণে। বিভিন্ন ব্যবসায়িক ব্যবসা বন্ধ করে দিবে। সবকিছু মিলিয়ে এবং হানাহানি, খুনাখুনি শুরু হয়ে যাবে এবং এর বাহিরেও দেখুন সেনাবাহিনী, সেনাবাহিনীকে সে পুরোপুরি জনগণের বিপক্ষে দাঁড় করিয়ে দিচ্ছে এবং দেশের বাহিরেও কিছু আ ইউটিউবার আছে যারা বর্তমান সরকার এবং এই ছাত্রদের
মদকে তারা তাদের উদ্দেশ্য হাসিলের জন্য তারা যে কোনোভাবেই হোক না কেন তারা সেনাবাহিনীকে পুরোপুরি জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে। সেনাবাহিনী যদি মাঠে নামে তাহলে জনগণ কতটুকু সার্থক হবে সেটা আপনি আমি ভালো করে বুঝি, জানি। দেখুন তাহলে মানুষকে কয় ভাগে বিভক্ত করলো? প্রথমত হচ্ছে আওয়ামী লীগের যে একটি কর্মী সংগঠন মানে কর্মী গোষ্ঠী আছে তাদেরকে মাঠে নামিয়ে দিচ্ছে, সেনাবাহিনীকে মাঠে নামিয়ে দিচ্ছে এবং সাধারণ মানুষ যারা আছে তারা তো আছেই এবং এর বাহিরে বিএনপি বা অন্য সমমনা দলগুলো যারা আছে তারা কিন্তু আবার আলাদা দিকে যাচ্ছে। অর্থাৎ দেশের টোটালি একটা সার্বিক বিশৃঙ্খলা লাগিয়ে নিজেরা নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য এই ধরনের কাজগুলা করছে। আমরা অবশ্যই চাই আওয়ামী লীগ যেটা করছে, যে মানুষ যে ব্যক্তিগুলা এই ধরনের অন্যায়ের সাথে জড়িত তাদের অবশ্যই বিচার হতে হবে এবং কঠিন থেকে কঠিনতম বিচার শাস্তি আমরা চাই যেন বাংলাদেশে আগামীতে এইরকম কোনো ধরনের কোনো সরকার কোনো রাজনৈতিক দল যেন এই ধরনের অপকর্মগুলো করার সাহস না পায়। কিন্তু আমরা অতীতের দোহাই দিয়ে ভবিষ্যৎ বর্তমান আমরা দুটোই নষ্ট করতে চাই না। মানুষের সাধারণ জীবনযাপন এই ব্যাহত করতে চাই না। মানুষকে আমরা এটা আশা করি না।